যাই হোক, তাহলে আর এক দল বলছেন যে আমল ওজন হবে না, ওজন হবে কি, যে কাগজে, সে কাগজটা অদৃশ্য, এখানে অদৃশ্য সেখানে সদৃশ্য হবে। হাসরের মাঠে সবাই দেখতে পাবে এই কাগজে কিরামান কাতিবিনের একটা অংশ নেকি লিখেছেন আর একটা অংশ বদি লিখেছেন। সেই কাগজ দেখতে পারবে, কাগজটাকে রাখা হবে পাল্লায়। কথা বুঝে আসছে? নেকির পাল্লাটা যদি ঝুঁকে যায় তাহলে ও সফল হয়ে গেল, কামিয়াব হয়ে গেল, নাজাত প্রাপ্ত। বদির পাল্লাটা যদি ঝুঁকে যায় তাহলে কি হবে বলো না ভাই? নাকাম হয়ে গেল, বরবাদ হয়ে গেল। 3 নম্বর একটা মত আসছে, সেটা বলা হচ্ছে ওজনটাকে দেখা হবে। কি বলা যাবে? কি দেখা ওজন করা হচ্ছে সেটা নয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোনটাকে নেব? মুতাজিলাদের সঙ্গে যেটা আহলে সুন্নাতের সংঘাত, মত বৈপরীত্য, সেটা হচ্ছে কি যে আমল দেখা যায় নাকি, তার কোনো অস্তিত্ব আছে নাকি? আমি দরুদ শরীফ পড়লাম নবীজির নামে, এটা নেক কাজ নাকি বদ কাজ? বলো না, নেক কাজ। এটার কোন শরীর আছে? আমি মুখ দিয়ে পড়লাম, এ বাতাসে আওয়াজটা আমার ভেসে চলে গেল। এ হাতও নেই, পাও নেই, মুখ, মাথাও নেই, পাও নেই, মুখও নেই, পিঠও নেই, কি করে ওজন করা হবে? অশরীরী জিনিস। তো কি জিনিস? অশরীরী জিনিস, একেবারে সূক্ষ্ম জিনিস, যাকে আমরা চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না। দরুশিটা পড়া হয়ে যাওয়ার পরে আর শুনতে পাচ্ছি কিছু, যখন পড়ছে শুনতে পাচ্ছি। কথা বুঝে আসছে? অতএব আমল ওজন হবে কি করে সম্ভব? সেই জন্য মানে হলো ওজন করার ইনসাফ করা। তাহলে একেবারে হাকিকাত থেকে মাজারে চলে গেল, অথচ হাকিকাত মুমকিন। যেখানে হাকিকাত মুমকিন সেখানে মাজারে যাওয়া হারাম। এই আকীদাই তো জানা নেই, সেই জন্য মাজার মানে হলো আদল না। কাগজ, যে কাগজে আমল লেখা হয় সে কাগজ ওজন করা হবে, এটাও আমরা মানি যদি সম্ভব বলে বিশ্বাস করি। আবার যদি আমরা মনে করি যে পুরো দপ্তরটাকে নিয়ে আল্লাহ তাআলা ওজন করবেন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই, কোনো অবিশ্বাস নেই। কিন্তু যে কারণে মুতাজিলারা ওজনটাকে স্বীকার করতে চায় না, তাবিল করছে, মাজাজে চলে যাচ্ছে, সে কারণটা একেবারে বাতুল। কেন? আমি আপনাদের সবাইকে বলি, জ্বর হলে কি করেন? এটা বারবার বলেছি, জ্বর দেখা যায়, অনুভব করা যায়।